খাম্বা আছে, বিদ্যুৎ নেই। বর্তমান সরকারকে কটাক্ষ করে বলা এই শব্দ যেন এখন বাস্তবে রূপ নিচ্ছে। বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ শিশু, বৃদ্ধ, গর্ভবতী মহিলা সহ গ্রাম বাংলার গণনাহীন মানুষজন। ভালো নেই আমার জন্মভূমি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল সাতক্ষীরা জেলার মানুষজন। দেশের রাজস্ব খাতে নানাভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমার জনপদের মানুষ তাদের মৌলিক প্রতিটা অধিকার থেকে এখনও বঞ্চিত। আমি বর্তমানে ঢাকা শহরে কর্মরত রয়েছি। যখনই এলাকায় খোঁজ নিচ্ছি তখনই তারা অভিযোগ করছেন সারাদিন বিদ্যুৎ থাকে না, যদিও বা রাত্রে একটু আসে, তাও কিছুক্ষণ পরপর চলে যায়। এটা চলমান দেশের এক অদ্ভুত ব্যবসা। গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষজন যখন 1 থেকে 2 মাস বিদ্যুৎ বিল দিতে পারে না, তখন তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু তাদের অদ্ভুত নিয়মটা দেখুন, ঠিক একই জনপদের উপরে এই প্রচণ্ড গরমে দিনের পর দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে। বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানগুলোকে কিছুই বলা যায় না, বলার হিম্মত এই সকল মানুষদেরও নেই। আর ঠিক এই কারণেই মনে হয় এই নির্যাতনগুলো গ্রাম বাংলার মানুষের উপরে চালানো যায়। ঢাকা শহরে বিদ্যুৎ সংকট মোকাবেলায় প্রতিটি বিল্ডিংয়ে একটি করে জেনারেটর মেশিন রয়েছে। আপনি জানলে অবাক হবেন, এই প্রচণ্ড গরমে দেশের গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ সারাদিন বন্ধ থাকলেও দেশের বিভাগীয় শহরগুলোতে 10 থেকে 15 মিনিটের বেশি বিদ্যুৎ বন্ধ হয় না, তাও এটা খুব কম দেখা যায়। এখন প্রশ্ন, দেশের প্রতিটি মানুষ নানানভাবে দেশের জন্য ভূমিকা রাখেন, অবদান রাখেন, তাহলে এই দেশের সংকটপূর্ণ সময়ে কেন শুধু মধ্যবিত্ত আর গ্রাম বাংলার মানুষগুলোই এই প্রচণ্ড কষ্ট সহ্য করবে? দেশের সুশীল প্রশাসন ও সরকারের কাছে গ্রাম বাংলার দিনমজুর মানুষের আর্তনাদ ভরা এ সকল প্রশ্ন উঠে আসছে নানানভাবে, কিন্তু দেখার কোনো মানুষ নেই।